বন্ধুরে, ওলিদের দরবারে আসলে আমার নবী পাওয়া যায়। এখন আমার কানের বাবার ভাইরা, ওলিদের দরবারে যাওয়া দরকার আছে না নাই? ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আসুন, আল্লাহর ওলি হয়েছেন, মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন বাইজিদ মুস্তামি। যিনি মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন, ওই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা আমার এক গ্লাস পানি আনো, আমি আমার এক গ্লাস আমি পানি খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি সন্তান যদি বলে মা, সন্তান যদি বলে বাবা আমাকে এক গ্লাস পানি খাও, সন্তান উত্তরটা দিব কি তোমার পানি তুমি খাও? জি আছে, আছে। বাইজিদ মুস্তামির আম্মা বলতেছে, বাবা আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ মুস্তামি পানি আনতে গেলেন। পানি আনার পরে দেখে মা ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ঘুমায় রয়েছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাকে ডাক দেয় নাই। মার পিতানের কাছে দাঁড়ায় রয়েছেন পানি নিয়ে। ফলকুন্যা শীতের মধ্যে পানির গ্লাস নিয়ে মা পিতার সামনে দাঁড়ায় রয়েছেন। যদি ঘুমায় যদি যায়, মা যদি হঠাৎ করে যদি ওইটা যদি পানি যদি না পায় তো ব্যাধি হয়ে যাবে। এর জন্য ওই সন্তান মার পিতানের মধ্যে দাঁড়ায় রয়েছে। মুআজ্জিম যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলল, বলার পরে তার মা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে বলতেছে, বাবা তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ। ও বাবা তুমি কি ঘুমাও নাই? বাইরে জবাব দেয়, মা আপনি বলেছেন আপনি পানি খাবেন, আমি পানি আনার পরে দেখতেছি আপনি ঘুমায় রয়েছেন। আমি যদি ঘুমায় যদি যাই, আপনার হঠাৎ করে যদি ঘুম যদি ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে তো আপনি তো পানির তৃষ্ণার মধ্যে আপনি তো পানি বিচারবেন। এর জন্য আমি বাইজিদ ঘুমাই নাই। ওই মা উজু করে ফজরের নামাজ পড়ে তার সন্তান বাইজিদকে বুকের মধ্যে ধারণ করে আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, আমার বাইজিদকে তুমি ওলি বানাও, আমার বাইজিদকে তুমি ওলি বানাও। মার দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। সব কিছুর দোয়া হেলে তুলে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। মা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেলেন। বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি হয়েছেন মার দোয়ায়। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন মা বাবার দোয়ায়। ঠিক কি না? ঠিক কি না? আর জোরে কও। ওলিদের কথা শুনলে কি গায়ে চুলকানি ধরেনি? না। হ্যাঁ? গায়ে চুলকানি ধরেনি? আছে এক কিসিমের ইমানদার আছে, এক কিসিমের মুসলমান আছে, ওলিদের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি ধরে। এমন মুসলমান আছে। আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকা আছে। আমার বানের বাবারা ভাইরা, হুজুরে গাউসে পাকের একটি কথা বলে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-গিলানী আল-বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর। কয় বছর? 7 বছর। এই 7 বছর বয়সে আব্দুল কাদের জিলানী খেলাধুলা করতেছে। বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম ছিলেন তার আব্বা আবু সালেহ সুন্নি মুসা। ওই আবু সালেহ সুন্নি মুসার কাছে একটা মেয়ে আসলেন দুধ কলা নিয়ে। দুধ কলা নিয়ে একটা মেয়ে আসলেন। মেয়ে আসার পরে দুধ কলা দিলেন, দুধ কলা দিলেন। দুধ কলা দেওয়ার পরে
বলতেছেন হুজুর আমার গর্ভে কি হবে আপনি একটু বলে দেন। আমার 10টা হলো কন্যা সন্তান, আর একটা যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমারে রাখবে না। এমন কয় না? এমন কয় না? হ্যাঁ কয়নি? তোর গর্ভে যদি ছেলে যদি আল্লাহ না দেয় তোর রাখতাম না, এমন আছে না? না আছে নি? এমন করে তার স্বামী বলতেছে তোমার 10টা কন্যা সন্তান, এইবার একটা যদি কন্যা সন্তান হয় আমি তোমারে রাখবো না। দুধ কলা নিয়ে হুজুরের কাছে আসলেন। হুজুরে পরে গেল, পরে দেখতেছেন এটাও কন্যা সন্তান। সুবহানাল্লাহ না? ওলি হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। জানেন না কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মাদারজাত ওলি আর একটা হলো সাধনার ওলি। হুজুরে গাউসে পাকের আব্বা হলো সাধন পূজন করে ওলি হয়েছেন, আর হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদারজাত মানে হলো মার গর্ভে থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার বাবা কয় আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না তোমার গর্ভে কি হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এই কথা বলার পরে তার মুখটা মলিন হয়ে গেছে, বেজার বেজার কান্না, চোখের দিয়ে পানি পড়তেছে। হুজুরে গাউসে পাক গেটের মধ্যে দাঁড়া, গেটের মধ্যে খাড়া হয়ে রয়েছে। কয় মা আপনি কান্দেন কেন? কয় বাবা আমি তোমার কাছে কি বলবো, তুমি তো ছোট মানুষ। উনি কি ছোট? ছোট 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 মানুষ। কয় তোমার কাছে কি বলবো, তুমি তো ছোট মানুষ। কয় মা আপনি বলি দেখেন না, আপনি বলেন। কয় বাবা আমার হলো 10টা হলো কন্যা সন্তান, এখন একটা যদি কন্যা সন্তান যদি হয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না। এই কথা বলে দুধ কলা নিয়ে হাতিয়া নিয়ে হুজুরের কাছে এসেছিলাম। হুজুর আমার দুধ কলা খাইয়ে কয় আমার গর্ভে কি হবে আমি বলতে পারবো না, এর জন্য আমি মুখটা বেজার করে কান্না আমি কণ্ঠে আমি চলে যাচ্ছি। আব্দুল কাদের জিলানী মা আবার যান। সুবহানাল্লাহ। 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 মা আবার যান। কয় আবার গেলে তো একই কথা বলবে, আপনি তখন উত্তরে দেবেন আপনি যদি আমার মুখ যদি আপনি যদি নাই বলতে পারেন আমার দুধ কলা ফেরত দেন। সুবহানাল্লাহ। 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 হাকিকত আছে না নাই? আছে। হাকিকত আছে না নাই? আছে। হাকিকত বুঝতে হবে। আপনি জবাব দিবেন আপনি আমার দুধ কলা খাইছেন, আমার যদি মুখ যদি আপনি যদি পুরাই যদি না করতে পারেন তো আমার দুধ কলা ফেরত দেন। ফেরত দেন। এই কথা বলার পরে তার বাবা আবু তালেব মুসার কাছে ওই মহিলা গেলেন। কয় হুজুর আমার গর্ভে কি হবে আপনি বলে দেন। কয় একবার বলছে আমি বলতে পারবো না। ওই মহিলা বলতেছে আপনি যদি নাই বলতে পারেন আমার দুধ কলা ফেরত দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে না? সুবহানাল্লাহ। ফেরত দেন। তারপর যদি আমার মুখ যদি না করতেন তো আমার হাত দিয়ে আপনি খাইলেন কেন? এমন কয় কি না? এমন আছে না নাই? আছে না নাই? কয় করতে দিন তো খাইলে তো খাইলে তাই না দেন। তোমার বানাই কেন? তোমার বানাই কেন? আমি তো আইতাম না, ও ওই ছেলেটা পাঠায়। তো আব্দুল কাদের তুমি পাঠাইছ? আমি পাঠাইছি। কেন পাঠাইছ? আপনি ওই মহিলা যে দুধ কলা খাইছেন ওই মহিলার মুখটা কি বলে দেন? আমি বলবো কেমনে? আল্লাহ তো জানেন। তা আমি যদি না বলতে পারেন তো আমি দুধ কলা খাইছেন কি ফেরত দিয়ে দেন। আমার মায়ের বাবার ভাইয়েরা এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা চর দিলেন, থাপ্পড় দিলেন। একটা থাপ্পড় দেওয়ার পরে যখন আরেকটা থাপ্পড় দিবেন হাতটা ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতেছে আব্বা আপনি আমার একটা থাপ্পড় দিয়েছেন, আপনি কি করতে জানেননি? ওই মহিলার বাড়ির মধ্যে 10টা কন্যা সন্তান, তার গর্ভের ভিতরে কন্যা সন্তান
तुम्हारी नामेर गुणे आगुन হয়ে যায় পানি হায় বড় পীর আবুল কাদের তুমি জিলানের জিলানি तुम्हारी नामेर गुणे आगुन হয়ে যায় পানি হায় বড় পীর আবুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালামঙ্গি মুসা তোমার হয় পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী तुम्हारी नामेर गुणे आगुन হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি तुम्हारी नामेर गुणे आगुन হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্বে থেকে সন্তান সুবহানাল্লাহ মা জননী কুরআন পড়ে গর্বে থেকে সন্তান 18 সিফারা তিনি মুখস্থ করে যান কুরআন মায়ে জানে না ছেলের খবর মায়ে জানে না ছেলের খবর জানে শুধু গাউসে জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি সুবহানাল্লাহ সেই হলো এই আব্দুল কাদের জিলানী যিনি 18 সিফারা কোরআন শরীফ মার গর্ভে থেকে মুখস্থ করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানীর আব্বা দৌড়ানি দিলেন দৌড়ানি দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী দৌড়াইতেছে গুরুস্থানের উপর দিয়ে দৌড়াইতেছে সুবহানাল্লাহ 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 দিনে দুপুর বেলা গুরুস্থানের মধ্যে দিয়ে দৌড়াইলে কি কলজের মধ্যে পানি লাগবে কি হ্যাঁ রাত্রে বেলা যদি দৌড়া কলজের মধ্যে পানি লাগবে কি হ্যাঁ আব্দুল কাদের জিলানী গুরুস্থানের মধ্যে দিয়ে দৌড়াইতেছে আবু সালে জঙ্গি মুসাও তার পিছে পিছে দৌড়াইতেছে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর পিছে পিছে ওই গুরুস্থানের সব মুদ্রা উইটা আব্দুল কাদের জিলানীর পিছে পিছে দৌড়াইতেছে আমার পায়ের বাবারা ভাইরা রে শুধু তাই নয় আব্দুল কাদের জিলানী আল-বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে যখন শোয়াইলেন শোয়ানোর পরে বলেন আমার আপনার কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াইলেন মুনকার নাকির ফেরেশতা আছে না নাই আছে না নাই আরো জোরে আছে আরো জোরে কথা কয় না কে আছে বাজার কথা না করে আওয়াজ হইতো না আমার মুখটা কথা কই দিব আমার সাথে আমার আপনার কবরের মধ্যে আমার আপনার শোয়াইলে 70 গজ যখন কদম যদি চলে আসি আমার আপনার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আছে কিনা আছে আসে কিনা আছে ওই আব্দুল কাদের জিলানী আল-জিলানী আল-বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের পরে যখন কবরস্থানের মাটির মধ্যে
কবরের মধ্যে শোয়াইলেন। আমাদের মরণ আর ওলি আল্লাহদের মরণ এক না বেশ কম? এক না বেশ কম? কায়া বদলাইছেন, কায়া বদলানোর পরে এই দেশ থেকে ওই দেশে চলে গেছেন, এটাকে বলা হয় কায়া বদলাইছেন। ও বন্ধুরে, ওই মুনকার নাকির ফেরেশতা যখন এসেছে, আসার পরে আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে আসার পরে বলতেছে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযান নাবিয়ুকা। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই কথা বলার পরে বলতেছে, তুমি কি তোমরা কি হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ। এই জবাব কেমন দিতেন? হ্যাঁ, দিনা এই গমকাঙ্গ আছে নি? হ্যাঁ, আছে না? আছে না। আব্দুল কাদের জিলানী কয়, তোমরা হিন্দু না মুসলমান? এই কথা বলার পরে তারা চমকে গেলেন। ব্যাপার কি? হাজার হাজার পুরস্কারের মধ্যে, হাজার হাজার কবরের মধ্যে গেলাম, এই কথা তো কেউ বললো না। এটা কোন কবর? এটা কোন জায়গার মধ্যে আইছি? এই কবরটা তোমরা যে কবরের মধ্যে আইছো, এটা আব্দুল কাদের জিলানীর কাছে এসেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তোমরা কি হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান যদি হও তো প্রথম সত্য হলো, যে কোনো জায়গার মধ্যে যাইবা, যে কোনো জায়গার মধ্যে তোমরা যাইবা, সর্বপ্রথম হলো সালাম দেওয়া। ঠিক কিনা? এক মুসলমান বাইরে আরেক মুসলমান দেখলে সর্বপ্রথম কি? সালাম দেয়। আব্দুল কাদের জিলানীর কবরস্থানে কবরের মধ্যে আসার পরে সালাম দেয় নাই। এর জন্য জিজ্ঞাসা করলো, তোমরা হিন্দু না মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান। তো সালাম দাও। সর্বপ্রথম হলো সালাম দেওয়া। তোমরা তো সালাম দাও নাই, আসো তোমাদের প্রভুর লগে, তোমাদের আল্লাহর লগে আমার একটা বোঝাপড়া কইরা লই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুনকার নাকির ফেরেশতারা আব্দুল কাদের জিলানীর কাছে আইছে। কাছে আসার পরে দুইটার গাড্ডার মধ্যে দুইটারে কইরা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। তিনটা ডাক দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী ডাক দেওয়ার পরে, আব্দুল কাদের কি হইছে? কি হইছে? আল্লাহ, তুমি যে মুনকার নাকির ফেরেশতা আমার কবরে পাঠাইছো, তুমি কি মুনকার নাকির ফেরেশতারে কি বুঝাইয়া পাঠাও নাই? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তুমি যে আমার কবরে পাঠাইছো, তুমি কি বইলে পাঠাও নাই? আল্লাহ কয়, কি হইছে? কয়, তোমার মুনকার নাকির ফেরেশতা আমারে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আল্লাহ, এই দুই ফেরেশতার আমি দোস্তি, আমার কাতিয়া তরিকায় যারা বায়াত রাসূল গ্রহণ করবে, আমার কাতিয়া তরিকার পতাকা তলে যারা থাকবে, ওই ভক্তদের কবরের মধ্যে তুমি মুনকার নাকির ফেরেশতা পাঠাইতে পারবে না। ওইটা সম্ভব না। আল্লাহ কইরা সম্ভব না। আল্লাহ কইরা সম্ভব না। সম্ভব না যদি হয়, আল্লাহ দোষী, আর কিয়ামত পর্যন্ত থাকতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোষী আর কিয়ামত পর্যন্ত থাকতাম না। আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর সাথে প্রেম করার ক্ষমতা আছে না নাই? আছে। বাংলাদেশের ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। দোষী আর থাকতাম না। আল্লাহ কয়, আব্দুল কাদের পাগলামি করো না, পাগলামি করো না। আল্লাহ কয়, আব্দুল কাদের তুমি পাগলামি করো না। আল্লাহ কয়, আমি তো পাগলামি করি না, তুমি তো আমার পাগলামি শিখাইছো। আল্লাহ, আমি তো পাগলামি জানি না, তুমি তো আমারে শিখাইছো। আমার আল্লাহ কয়, যা আব্দুল
কাদের দিয়া দিলাম। এই কাদরিয়া তরিকার মধ্যে যারা বয়াত রাসূল গ্রহণ করবেন, এই কাদরিয়া তরিকার পতাকার নিচে যারা থাকবে, ওই মুরিদ ভক্তদের কবরের মধ্যে আমার আল্লাহ মুনকার নেকির ফেরেশতা পাঠাবে না। এটা হলো আব্দুল কাদের জিলানীর অর্ডার। এই জন্য বাজার কাদরিয়া তরিকা বয়াত হওয়া দরকার আছে না নাই? কাদরিয়া তরিকা সাধারণ মনে করিলেন না। কাদরিয়া তরিকার ইমামকে আপনি সাধারণ মনে করিলেন না। যিনি হলো নবীর বংশধর, যার নাম হলো আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল হাসানি ওয়াল হুসাইনি, নবীর বংশধর। এই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজলা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, কাজলা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে আর একটা করে কংক্রিট মারতেছে, হাঁটতেছে আর একটা করে কংক্রিট মারতেছে। আমার আল্লাহ বলতেছে, আব্দুল কাদের তুমি কি করতেছো? আমি হাঁটতেছি আর একটা করে কংক্রিট মারতেছি, আমি হাঁটতেছি একটা করে কংক্রিট মারতেছি। ভাই কেন মারতেছো? আমি যে করে কংক্রিট মারছি, আমার নবীর গুনাহগার উম্মতদেরকে তুমি আমার নবীর গুনাহগার উম্মতের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ কইরা দিবা। এটা তো সম্ভব না। আমি যদি আমার বন্ধুর গুনাহগার উম্মতের কবর আযাব যদি মাফ করে দেয় তো কিয়ামত করুন কি দিয়া? এমন একটা আছে না ধারণা, কিয়ামত করুন কি দিয়া? তো তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের আমার বন্ধুর উম্মত এখনো আসেই নাই, তা আসার আগে আমি কাজ করে দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও দিয়ে দিলাম। মুর্শিদ কেন বুঝে না গো তাহারে আমি কত ভালোবাসি। ঠিক না? মুর্শিদ কেন বুঝে না গো তাহারে আমরা কত ভালোবাসি। আল্লাহ আমার গানের বাবারা ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী আল গিলানী কাজলা নদীর পাড়ে একটা ঘটনা বললাম। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা কেরামত বুঝেন। আরেকটু সামনে যাওয়ার পরে একটা বুড়ি মহিলা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী কয়, মা আপনি কাঁদেন কেন? ও মা আপনি কাঁদেন কেন?
কয় বাবা কি বলবো তোমার কাছে, তুমি তো ছোট্ট মানুষ। ছোট মানুষ দিনা হ্যাঁ, ছোট মানুষ না কথা বল না, ছোট মানুষ না হ্যাঁ, বয়স কত ছোট ভিতরে, এদিক থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বড় বড়। বাবা আপনি বলেন না, কয় বাবা আজ থেকে 12 বছর আগে, কয় বছর, 12 বছর 12 বছর আগে এই নদী দিয়ে ওপার পাঠাইছিলাম আমার ছেলেরে বিয়ে করাইবার জন্য। আমার ছেলেরে বিয়ে করাইবার জন্য পাঠাইছিলাম, কিন্তু বর্ষাতে নিয়ে বউ নিয়ে আসার সময়, আসার টাইমে জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে নৌকা সহকারে ডুবে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে আজকে 12 বছর হইল আমি এই কাঁচা নদীর পারে আসি, কান্দি আবার চলে যাই। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাটির মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, এই পরিবার সন্তান, এই পরিবার সন্তানকে তুমি ফেরত দাও। সুবহানাল্লাহ আর আল্লাহ কয় আমি করতে দিব, আমি করতে দিব। এই কথা বলতে পারে না, আমি করতে দিব। আল্লাহ গো তুমি করতে দিবা, তুমি না কোরআনে কইছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি আল্লাহ মাটি দিয়া বানাইলা, আবার মাটির ঘরের মধ্যে আনবা, আবার মাটি থেকে আবার চিন্তা করবা, তুমি তো কইছো, সুবহানাল্লাহ তুমি তো কইছো, তবে আবার করতে দিন। আল্লাহ গো তুমি করতে দিবা, আমি আব্দুল কাদের জানি না দিতে হবে, তো আমি দিতাম না, আমি পারতাম না। এই কথা বলার পরে আল্লাহ গো, ও আল্লাহ, আমার কাছে তোমার একটা আসল কথা আছে, সেই কথা যদি আমার মুরিদদের কয়ে দেই, আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে যদি কইয়া দেয়, আমার আল্লাহ কয়, ও আব্দুল কাদের, এমনি তো আমার বান্দারা আমার ডাহে না, এমনি তো আমার বান্দারা আমার হুকুম পালন করে না, আর যদি কইয়া দাও তাহলে আর নামাজ পড়বে না। যাও যাও যাও, ওই বুড়ির সন্তানকে আমি দিয়া দিতেছি। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, বুড়ি মার ছেলেরে দিছ, তো ছেলের বউ কি দোষটা করছে, দিয়ে দাও, সুবহানাল্লাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ তো ছেলের বউরে দিলে তো বলতে কি দোষ করছে, বলতে দিয়ে দাও। সুবহানাল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, দিয়ে দিলাম। এক নয়, দুই নয়, ওই নৌকার মধ্যে যা পদ্ধতি ছিল সব থেকে আমার আল্লাহ 12 বছর পরে আব্দুল কাদের জিলানীর উসিলায়, আব্দুল কাদের জিলানীর উসিলায় ওই কাঁচা নদীর পারে দিয়া ওই মেয়ে, ওই কন্যা, ওই ছেলে বরযাত্রী নিয়ে, নতুন বউ নিয়ে কাঁচা নদীর পাড়ের মধ্যে যখন নৌকা লাগাইলেন, নৌকা লাগানোর পরে তার মাকে কদমবুসি করতেছে। তার মা বলতেছে, বাবা আমাকে কদমবুসি করতে হবে না, আগে আব্দুল কাদের জিলানীর পায়ের তলে তুমি পড়ে থাকো। আজকে আব্দুল কাদের জিলানী যদি না আল্লাহর কাছ থেকে তোমার আনতো, আমি তো 12 বছর পরে তোমারে পাইছি। এজন্য পীরের পায়ে কদমবুসি করা দরকার আছে না নাই? পীরের পায়ের মধ্যে কদমবুসি করা দরকার আছে না নাই? ও আমার পানের বাবার মায়েরা, সুন্দর আমার, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, হ্যাঁ কষ্ট হইতেছে, মুহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে তার সন্তান সব পড়ে গেলেন। সব পড়ে যাওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে সব বায়াতে রাসূল গ্রহণ করে নিলেন। আমার প্রাণের বাবারা ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ও আমার পদ্মা মিশির মা বোনেরা, এই দেশ হলো অলিদের দেশ। এই দেশের মধ্যে নবী আসে নাই, এই দেশের মধ্যে আল্লাহর অলিগণ এসেছেন। ওই আল্লাহর অলির দরবারের মধ্যে আসা, আমার নবীর দরবারের মধ্যে আসা, আমার নবীর দরবারের মধ্যে আসলে আমার আল্লাহর দরবার হয়ে যায়। ও বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার প্রাণের বাবারা ভাইরা, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস, কি মাস? রমজান মাস, কি মাস? রমজান মাস, রমজান মাস। রমজান মাসের মধ্যে আমার প্রাণের বাবারা ভাইরা, এক ভক্ত বলতেছে, হুজুর আমার ঘরের মধ্যে আপনি ইফতারি করবেন। হুজুরের গাউসের পাক দাওয়াত রাখলেন। আরেক ভক্ত কয় আমার ঘরে ইফতারি করবেন। আব্দুল কাদের জিলানী দাওয়াত রাখলেন। এক নয়, দুই নয়, 70 জন ভক্ত, 70 জন ভক্তর দাওয়াত রাখলেন। রাখার পরে 70 জন ভক্তের ঘরের মধ্যে একই টাইমে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই টাইমে ইফতার করছে। দেখি সম্ভব? আমাদের সম্ভব? জিরা, 70 ঘরের মধ্যে এক টাইমে, জিরা, হ্যাঁ না, সম্ভব? কথা বলেন না কেন? না, সম্ভব? না। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা একই টাইমে 70 জন ভক্তর ঘরের মধ্যে ইফতারি করলেন। এক ভক্ত বলতেছে, আমার কপাল ভালো, আমার ঘরের মধ্যে হুজুর ইফতারি করছে। আরেক ভক্ত একটা সরদি, আমার ঘরে ইফতারি করছে। আরেক ভক্ত আমার ঘরে ইফতারি করছে। এমনি করে 70 জন বলতেছে, কয় আমাদের কাছে যত্রের দরকার নাই, চলো আমরা হুজুরের দরবারে যাই, পীরের দরবারে যাই। পীরের দরবারের মধ্যে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে আসলেন। আসার পরে বলতেছে, হুজুর একই টাইমে আমার ঘরে ইফতারি করলেন, একই টাইমে ওনার ঘরে ইফতারি করলেন। আব্দুল কাদের জিলানী জবাব দেয় নাই। জবাব না দিয়ে একটা কথা বললেন, চলো আমার সাথে, চলো আমার সাথে একটা গাছের মধ্যে, ওই একটা গাছের গোড়ার মধ্যে গোল করে 70 জন মুরিদকে বসাইলেন। বসানোর পরে বলতেছে, তোমরা চোখ বন্ধ করো, আমি চোখ না খোলা পর্যন্ত তোমরা চোখ খুলবা না। চিৎকার মেরে সুবহানাল্লাহ বল। আমি না বলা পর্যন্ত তোমরা চোখ খুলবা না। এই কথা বলার পরে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেরামতি নিয়ে ওই গাছের পাতায় পাতায় আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, এখন চোখ খোলো। চোখ খোলার পরে এখন আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমরা কি দেখতেছো? কয়া আব্দুল কাদের হুজুর, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার ছবি দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার ছবি দেখা যায়, আপনার চেহারা দেখা যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি মুরিদের বাড়িতে একই টাইমে আমার মুরিদের সাথে আমি 70টা ঘরের মধ্যে, 70 জন ঘরের মধ্যে আমি আব্দুল
লাইলাতুল কদর একই টাইমে ইফতারি করেছি। এই হলো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল কাদের জিলানীর তরিকার নাম হলো তরিকায়ে কাদরিয়া। এই কাদরিয়া তরিকার মধ্যে যারা থাকবে, এই কাদরিয়া তরিকার পতাকার মধ্যে যারা থাকবে, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ মুনকার নেকির ফেরেশতা পাঠাবে না, একমাত্র আব্দুল কাদের জিলানীর কারণে। এই তরিকার মধ্যে বয়াতে রাসূল গ্রহণ করা দরকার আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরে, আমার পানের বাবারা ভাইয়েরা, মেরাজ শরীফের মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের হাজিরা শেষ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের স্থান। তারপরে জিবরাইল যাইতে পারবে না। তার উপরে যদি একটি কদম যদি দেয়, ওই জিবরাইলের 70,000 পাখা নূরের তাজাল্লিতে পড়ে সারকার হয়ে যাবে। এখন আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়ি উত্তর জগতের মধ্যে কে নিবেন? কে নিবেন? রফরফ নামে একটা বাহন। এই রফরফ নামে একটা বাহন, এই বাহনের কথাটা একটু পরে বলতেছি। এই যে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজের মধ্যে কথা কই না। এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে। এই গাছটার মধ্যে 3টা হলো ডাল। কয়টা? 3টা হলো ডাল। এই 3টা ডালের মধ্যে একটা গেছে মাগরিবে, একটা গেছে মাশরিকে, আরেকটা গেছে সিমাইরে। সিমাইরের দিকটা খালি। এই সিমাইরের দিকটা হলো জিবরাইলের ঘর। এই জিবরাইলের ঘর 7